আচ্ছা শোনো, আবার প্রথম থেকে বলি, শোনো লিসেন। সো রেশিও অ্যানালিসিস তো আমরা আগের থেকেই করে আসতেছি, আইজিসিসি করছি, এএস করছি, কিন্তু কয়েকটা জিনিস আছে আমরা রেশিওগুলো না বুঝে করতাম প্রথম। তো এইখানেও কতগুলো জিনিস আছে একটু প্রথম বুঝতে প্রবলেম হবে। চ্যাপ্টারটা কিন্তু আসলে কি জানো, চ্যাপ্টারটা হচ্ছে রেশিও অ্যানালিসিস, বাট কোন টাইপ অফ বিজনেস বলো তো? লিমিটেড কোম্পানি, ঠিক আছে, রেশিও অ্যানালিসিস অফ আ লিমিটেড কোম্পানি। এখন জিনিসটা হচ্ছে কীরকম, তোমার এখানে বুঝে নিতে হবে একটা জিনিস, যে আমরা যে ম্যাথগুলো করতেছি, রেশিও অ্যানালিসিস চ্যাপ্টারের মেইন মানে মানে অবজেক্টিভ কী ছিল? রেশিও অ্যানালিসিস কী করতাম আমরা? পারফরমেন্স কী করতাম? কম্পেয়ার করতাম, মানে আমাদের প্যারেন্টসের ফেভারিট চ্যাপ্টার এটা, ঠিক আছে, যে কম্পেয়ার করে আরেকজনের সাথে। সো বেসিক্যালি রেশিও অ্যানালিসিস কম্পেয়ার করার জন্য আমাদের একটা চ্যাপ্টার, এখানে আমরা কম্পেয়ার করতাম কী বলি, নিজের বিজনেসের সাথে আরেকটা বিজনেস, অথবা নিজের বিজনেসের কি বলো তো, হ্যাঁ, ডিফারেন্ট টাইম পিরিয়ড বা ডিফারেন্ট অ্যাকাউন্টিং পিরিয়ডে কম্পেয়ার করতাম। ওকে সো বেসিক্যালি রেশিও অ্যানালিসিস A2-তে আমাদের ফর্মুলা যাওয়ার আগে কয়েকটা জিনিস বুঝতে হবে। একটা জিনিস আছে আমাদের A2 অ্যাকাউন্টিংয়ে, সেটা হচ্ছে সোর্স অফ ফাইন্যান্স। আর আমি এখানে A2 অ্যাকাউন্টিং লিখে রাখছি কারণ কি, কারণ তোমরা বিজনেস বা অন্য সাবজেক্টে সোর্স অফ ফাইন্যান্সে আদার সোর্সেসও আছে, যেমন ক্রাউড ফান্ডিং টান্ডিং এগুলো আছে, কিন্তু আমাদের অ্যাকাউন্টিং A2-তে সোর্স অফ ফাইন্যান্স বলে একটা জিনিস আছে। এটা কি আমরা আগে ডিসকাস করছিলাম? চেক করো তো তোমার কোশ্চেন পেপারে ফার্স্ট পেজে একটা জিনিস লেখা আছে, এখানে অনেকজনের কোশ্চেন পেপারে ফার্স্ট পেজে দেখো আছে। তা আমি কিন্তু তোমাকে রেকমেন্ড করছিলাম যে তোমার কোশ্চেন পেপারে ফার্স্ট পেজে যে এইখানে লিখে রাখো, ঠিক আছে, মনে আছে? এটা কার কাছে নাই অ্যাজ অফ নাও? কেন নাই? কার কাছে নাই? যাদের কাছে নাই ইদার দে ওয়্যার অ্যাবসেন্ট, নইলে তারা আসলে ইনস্ট্রাকশন শুনো নাই। সো আমি একবার একটু রিভাইজ করি জিনিসটা, একটু শোনো। সো সোর্স অফ ফাইন্যান্সে আমাদের কী আছে, ঠিক আছে, আমাদের সিলেবাসে কী আছে। সো আমরা দুইটা ওয়েতে, ওইখানে আরেকটু ডিটেলস আছে ওইটার মধ্যে, আমি এখানে একটু শর্টকাটে বলতেছি। আমাদের কাছে দুইটা ওয়ে আছে বিজনেস এক্সপ্যান্ড করার। একটা হচ্ছে ইদার উই ক্যান সেল শেয়ার বিক্রি করতে পারি, অর উই ক্যান টেক কী বলো তো, লোন। হয় শেয়ার সেল করবো, নইলে লোন নিব। সো এখানে বেসিক্যালি দুইটা ওয়ে থেকে আরও দুইটা ওয়ে, টোটাল 4টা ওয়ে আছে, বুঝছো? তো শেয়ার যে সেল করব আমরা, এরকম 4টা ওয়ে। শেয়ার যে সেল করব, প্রথম যে শেয়ারটা নর্মাল মানুষের কাছে সেল করব, ওইখান থেকে শেয়ারটা সেল করে আমরা টাকা পাবো। কী পাবো? ওই জিনিসটাকে কী বলবো আমরা? অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল। এখন একটা জিনিস বলি, মানুষ কেন আমাদের শেয়ার কিনবে বলো? কারণ যখন আমরা প্রফিট করব তখন ওরাও একটা পার্সেন্টেজ পাবে। হিসাবটা বুঝছো? এটা কে দিবে তাদের? আমরাই দিব। বুঝছো এই জিনিসটা? যেমন আমাদের মনে করো একটা বিজনেস আছে, মনে করো ইহাব লিমিটেড, তোমরা আমরা সবাই এই বিজনেসের শেয়ার হোল্ডার। তা আমার আরও বিজনেস বড় করতে হবে, তখন আমার কী লাগবে? ক্যাপিটাল লাগবে। দ্যাটস ওয়াই আমি আমার বিজনেসে কী করব? শেয়ার সেল করব। আমি বলি এই জিনিসটাই, এই বেসিক কথাটাই অনেকে ফার্স্ট রাউন্ডে বুঝে না, বুঝতে অনেক সময় লাগে অনেকের। শেয়ার বিক্রি করে মানুষ কখন? যখন টাকা লাগে। আমরা বিক্রি করে কি পাচ্ছি? টাকা, মানে ক্যাপিটাল। আর ওই মানুষগুলো কি পাচ্ছে? ওর না, এখনই ডিভিডেন্ড পাচ্ছে না, ওরা কি পাচ্ছে? শেয়ার পাচ্ছে, মানে ওনারশিপ পাচ্ছে, পার্টনারশিপ না, ওনারশিপ পাচ্ছে। তো ওনারশিপ পাচ্ছে, যখন আমি প্রফিট করব, ও যদি 1%-এরও মালিক হয়, ও কি প্রফিটেরও কী পাবে? 1% পাবে, বা এখন তোমরা চলতেছে যেটা 10%, ঠিক আছে, বুঝছো? তো এখন জিনিসটা কি তাহলে, বেসিক্যালি আমি শেয়ার বিক্রি করে কী পাচ্ছি? অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল। আরেকটা ক্যাপিটাল আছে, এটা হচ্ছে আমি ভিতরের মানুষজনের কাছে বিক্রি করি, ওইটাকে কী বলি? প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল, ঠিক আছে। আচ্ছা, ওরাও কারা? ওরা হচ্ছে আমার ক্লোজ আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, বুঝছো, ওদের কাছে আমি সেল করতেছি। আচ্ছা, আরেকটা ওয়ে হচ্ছে আমি সোজা কথা ব্যাংকের কাছ থেকে যে কী করতে পারি? লোন নিতে পারি, ব্যাংকের কাছ থেকে লোন নিতে পারি। এখন জিনিসটা কি, উইচ ইজ ইজিয়ার, শেয়ার বিক্রি করা না লোন নেওয়া? এটা আসলে ডিপেন্ড করে সিচুয়েশনের উপর। এটার অ্যাবসলিউট কোনো কারেক্ট অ্যান্সার নাই। হ্যাঁ, আমি ডিভিডেন্ডের কথা আসতেছি, দাঁড়াও, ডিভিডেন্ডের কথা আসতেছি। আচ্ছা, তাহলে ব্যাংকের থেকে লোন নিও, আর লাস্ট একটা লোন আছে, ওইটাকে কী বলি আমরা? ওইটাকে আমরা বলি ডিবেঞ্চার। এটা আমরা কি করি? এটা হচ্ছে আমরা পাবলিকের কাছ থেকে নিই, ঠিক আছে। আমি যে নিচে একটা সাইড নোট লিখে রাখছি, লোন টেকেন ফ্রম পাবলিক বাই ইস্যুইং সার্টিফিকেটস। আমি এটা একটা এক্সাম্পল বলছিলাম, গভর্নমেন্টের যখন টাকা লাগে তখন ওরা বন্ড বিক্রি করে, সঞ্চয়পত্র, বন্ড বিক্রি করে। মানুষ, নর্মাল মানুষ কি দেখবে, তোমার আব্বু কিনে বসে আছে, কারণ প্রত্যেক বছর এখান থেকে একটা ফিক্সড পার্সেন্টেজ গভর্নমেন্ট দেয়। আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম তোমাদের অ্যাভেঞ্জার্স ক্যাপ্টেন আমেরিকা মুভি থেকে, তোমাদের মনে আছে নাকি? ক্যাপ্টেন আমেরিকা ফার্স্ট মুভিতে
ওরা আসলে ক্যাপ্টেন আমেরিকা ওয়াজ নট আ সুপার সোলজার, ও একটা ম্যাসকট ছিল। ওকে ম্যাসকট হিসাবে মানে সেল করতো বেসিক্যালি, মানে বুঝেই তো মানুষকে যে আমাদের কাছে এত জোস একজন সুপার সোলজার আছে, ওকে আমরা দেখায় হচ্ছে ওয়ার জিতবো, তাই ইউ পিপল শুড ইনভেস্ট ইন দ্য ওয়ার, এরকম কিছু ব্যাপার স্যাপার আছে। আমি এত কিছু বললাম না। আচ্ছা এখন জিনিসটা কি, আমরা 4টা ওয়েতে টাকা বের করতে পারতেছি মানুষের কাছ থেকে, ঠিক আছে? এখন টাকা যে ক্যাপিটাল বা লোন যে নিলে তো এটার কিছু কী বলবো কস্ট অফ ক্যাপিটালও আছে, এটার জন্য তো ওদের কিছু দিতেও হবে। আচ্ছা তাহলে যাদের কাছে শেয়ার বিক্রি করছে ওদের কাছে তো আমি ক্যাপিটাল পাইছি, যখন আমি প্রফিট করবো তখন ওদের কিছু একটা দিতে হবে না? আচ্ছা তাহলে প্রত্যেকটারই একটা জিনিস আছে, যেমন অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল যাদের কাছ থেকে নিচ্ছি ওদের আমরা কী দিব? অর্ডিনারি শেয়ার ডিভিডেন্ড। ডিভিডেন্ড মানে জানো তো, ডিভিডেন্ড মানে পার্ট অফ প্রফিট যেটা আমার দিয়ে দিতে হবে। আচ্ছা তাহলে ওদের কী দিব? প্রেফারেন্স শেয়ার ডিভিডেন্ড। আচ্ছা ব্যাংকের কাছ থেকে লোন দিলে কী দিতে হয় এটা তো এমনিই জানি, ইন্টারেস্ট অন ব্যাংক লোন, ঠিক আছে? আর ডিবেঞ্চারও তো একটা লোন, তাহলে ওকেও দিব কি? ইন্টারেস্ট অন ডিবেঞ্চার। আচ্ছা এখন এই পর্যন্ত তোমার এখানে আসছে, তোমরা অলরেডি ফার্স্ট টাইম যখন করছিলে এটা আছে। আরও একটা জিনিস আছে যেটা আমাদের রিসেন্ট ইয়ার কোশ্চেন পেপারে আসছে, ক্যাপিটাল রেজ করার জন্য তুমি মনে করো একটা ইকো ফ্রেন্ডলি কিছু একটা করতেছো, মানে রিনিউয়েবল এনার্জি নিয়ে। ইকো ফ্রেন্ডলি ফার্নিচার আছে নাকি? ইকো ফ্রেন্ডলি ফার্নিচার ও বানায় ফেলবে। আচ্ছা আচ্ছা ঠিক, ইকো ফ্রেন্ডলি পেপার আছে, থাকতে পারে, হইতে পারে, এবার অনেক কিছুই আছে এরকম। শার্ক ট্যাঙ্ক দেখলে এরকম অনেক কিছু দেখবা যে। যাই হোক, তো এখন জিনিসটা হচ্ছে কি, তুমি আমাকে একটা প্রজেক্ট করতেছো যেটা এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি বা ইকো ফ্রেন্ডলি যাই বলো এটাকে, তখন কি করে কিছু জায়গা থেকে আমরা গ্র্যান্ট পাই। গ্র্যান্ট ওয়ার্ডটা শুনছো? যে কিছু জায়গা থেকে আমরা হ্যাঁ লাইক গভর্নমেন্ট থেকে সাবসিডি পাই। আচ্ছা সাবসিডি মানে জানো সবাই? জানো? আন্তারা জানো সাবসিডি মানে কি? ইউ নো দ্য আইডিয়া অফ ইট, বলো তো কি? ফর ডুইং সামথিং। নর্মাল সায়েন্স স্টুডেন্টরা বুঝো না। আচ্ছা সাবসিডি মানে বেসিক্যালি গভর্নমেন্ট তোমাকে এমনি টাকাটা দিচ্ছে, তুমি কাজটা করো, বিজনেসটা গ্রো করো, ঠিক আছে? গ্রো করলে তাহলে এমনি কমিউনিটির অনেক হেল্প হবে, দ্যাটস ওয়াই করে এটা। বেসিক্যালি গভর্নমেন্টের ইন্টারেস্ট কী, মানে আইডিয়ালি একটা গভর্নমেন্টের ইন্টারেস্ট কী, যে মানুষকে হেল্প করা, বুঝছো? এখন বাকিটা আমরা জানি না আসলে, হতে পারে, আই ডোন্ট নো। আচ্ছা সো এখন তাহলে আমাদের একটা ফিফথ সোর্স অফ ফাইন্যান্স হচ্ছে, এখানে লিখে রেখো গভর্নমেন্ট গ্র্যান্ট অর সাবসিডি। এটা তোমাদের কাছে লেখা নাই আমি জানি, হ্যাঁ এটা একটু এখানে আপডেট করে নাও। এটা একটু ডিফারেন্ট কালার দিয়ে রাখছি কারণ এটা ভালো, গ্রিন কালার দিছি এই জন্য। এটার জন্য কি গভর্নমেন্টকে কিছু দিতে হবে? দ্যাটস ওয়াই কাজ করে দেখাইতে হবে, কাজ করলে আরও পাবো, বুঝছো? কাজ না করলে বন্ধ হয়ে যাবে আর ফিউচারে পাবো না। কিসে? এগুলো নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না আসলে। আমরা হচ্ছে এখন স্টার্ট করতেছি হচ্ছে Jan 22 কোশ্চেন নাম্বার 1, ওকে? আচ্ছা এই ম্যাথটা শুরু করার আগে আমরা হয়তো আজকে শেষও করতে পারবো না, কতগুলো প্রিপারেশনের ব্যাপার আছে, প্রিপারেশনসগুলো আগে একটু কমপ্লিট করি আমরা, বুঝছো? আচ্ছা যেমন তুমি খেয়াল করো, আমি কিন্তু তোমাকে যে ফর্মুলা লিস্ট দিছি এর মধ্যে থেকে কিন্তু B1 আর B2 আমি কি দিছি তোমাদের? B1 B2 দিছি? কেন দেই নাই? বিকজ ইট ইজ এক্সপেক্টেড ফ্রম ইউ যে তুমি এটা আগে করছো, ঠিক আছে? তাও আমাকে একটু বলতো B1 এর ফর্মুলাটা কি হবে? গ্রস প্রফিট উপরে রেভিনিউ নিচে ইন্টু 100, এটা আমরা করবো তাইলে, ঠিক আছে? নেক্সট হচ্ছে আমাদের B1, এটা B2 পাশে লিখে রাখি। B2টা কীভাবে লিখবো বলো তো? আচ্ছা প্রফিট ফর দ্য ইয়ার আফটার ট্যাক্স, মনে রাখবা এনিথিং যেটার মধ্যে লেখা আফটার ওইটা হচ্ছে মাইনাস হওয়ার পরের ফিগার। কমন সেন্স তো তাই বলে, তাই না? আফটার মানে মাইনাস হওয়ার পরের ফিগার, আর বিফোর মানে মাইনাস না হয়ে প্লাস হবে। লেটস সে আফটার দেয়া আছে, ইউ হ্যাভ টু গো ব্যাক টু বিফোর, কারণ কি মাইনাস করবা না প্লাস করবা? জোরে বলো। আচ্ছা কোনো কিছু আফটার বললে কি করো? মাইনাস হওয়ার পর যাও, মাইনাস হওয়ার পরেরটা আফটার, আর বিফোরটা বললে আফটার থেকে কি করবা? অপোজিট করবা, প্লাস করবা। এটা দেখো একটু খেয়াল রেখো, এখানে লাগবে একটু পর। আচ্ছা তাহলে B2 এর ফর্মুলা হচ্ছে প্রফিট ফর দ্য ইয়ার মাইনাস ট্যাক্স ডিভাইডেড বাই রেভিনিউ টাইমস 100। আচ্ছা আমরা করবো এগুলো। এখন আমার যে প্রিপারেশনসগুলো আমি একটা করে বলি,
এইখানে যে আর্নিংস পার অর্ডিনারি শেয়ার, এটাকে আমরা বলবো শর্টকাটে বলবো ইপিএস। তোমার ওই ফর্মুলা লিস্টে আছে। ইপিএস আর ডিভিডেন্ড কাভার অলমোস্ট সেম, ঠিক আছে? একটু হ্যাঁ একটু মার্ক করে রাখো, তুমি ফর্মুলাটা যখন লিখছো খেয়াল করছো, ইপিএস আর ডিভিডেন্ড কাভার অলমোস্ট সেম। সো এটা একটা পেয়ার। এটা যখন করব জায়গা রেখে এটাও পরে করে ফেলবো, বুঝছো? এক্সট্রা ওয়ার্কিং করবো না। এটা নিয়ে কিন্তু আমরা অনেক স্ট্রাগল করবো সামনে গিয়ে। অনেক স্টুডেন্টরা আছে খামাখা এখানে অনেক হার্ডওয়ার্ক করবে, হার্ডওয়ার্ক করার দরকার নেই, বুঝছো? ওরাও এক্সপেক্ট করে, দেখো ওরা নর্মালি প্রথমটাতে বেশি মার্ক দেয়, বুঝছো? আচ্ছা, এটা গেল ফার্স্ট থিং। সেকেন্ড থিং মানে বেসিক্যালি এটার উপরেরটাকে কী বলে, নিউমারেটর। নিউমারেটরটা সেম, সো এটা বারবার করতে হবে না, বুঝছো? আচ্ছা, আরেকটা পেয়ার আছে এখানে, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড আর গিয়ারিং রেশিও, এটাও সেম, ঠিক আছে? এটাও একটা পেয়ার, একটু মার্ক করে রাখো আমার মতো করে। এই দুইটা আমরা যখন করব ইজিলি করব। পেয়ার বলতে মানে উপরের বা নিচের পার্ট সেম হয়, যেমন এটার উপরেরটা সেম মানে নিউমারেটর, আর নিচেরটাকে কি বলে, ডেনোমিনেটর। ডেনোমিনেটর সেম আছে 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 দেখাচ্ছি আমরা, আছে আছে হ্যাঁ, ক্যাপিটাল এমপ্লয়েড পার্টটা সেম দেখতেছি আমরা। আচ্ছা, এবার বলি অ্যাবাউট দি আদার ওয়ান্স, যেমন ডিভিডেন্ড পার শেয়ারেরও ফর্মুলা আমি তোমাকে দেইনি, দিছি? আমি ইচ্ছা করে দিইনি। টোটাল ডিভিডেন্ড ডিভাইড বাই নাম্বার অফ শেয়ার, আমি ইচ্ছা করে দিইনি, তাও অনেকজন স্ট্রাগল করবা। সো কেন দিইনি আমি বলি, কারণ এখানে কমন সেন্স ইউজ করতে হয়, ঠিক আছে? যারা কমপ্লেন করতেছে তাদের আই থিঙ্ক, আচ্ছা যাই হোক, আচ্ছা সো আর বাকি সব কিছু দেওয়া আছে। আরেকটা জিনিস বলি, এই নাম্বার 4 আর নাম্বার 7 এগুলো সেকেন্ডারি ফর্মুলা, এগুলো আসলে ইম্পর্টেন্ট না এখন অ্যাজ অফ নাও। তো আমরা আজকে আবার বলি 1 2 3 6 আর 8 আর 9 করবো, বাকিগুলো তোমরা বাসায় করে ফেলো, বুঝছো? এগুলো মিনিং আস্তে আস্তে আমি তোমাকে বলবো। আচ্ছা, সো এইখানে করার আগে আরও কয়েকটা প্রিপারেশনের ব্যাপার আছে, বেশ অনেক প্রিপারেশন এখানে, আস্তে আস্তে দেখো, ঠিক আছে? প্রিপারেশনগুলো কী আমি বলি, এইখানে 90 মিলিয়ন শেয়ারস আছে, তুমি দেখতে পাচ্ছ? অর্ডিনারি শেয়ার 0.5 করে 90 মিলিয়ন শেয়ার। আচ্ছা, আমি তোমাকে যদি আস্ক করি, ভালো করে শুনো কোশ্চেনটা কি, ইফ আই আস্ক ইউ হোয়াট ইজ দ্য প্রাইস অফ 1 শেয়ার, বলতে পারবা? 0. মানে মার্কেট, ঠিক আছে? 0.9 মানে আমরা বুঝতেছি 0.9, নিচে একটা ভ্যালু দেওয়া আছে, এই দেখো মার্কেট শেয়ার প্রাইস, মানে এটা ভ্যালুটা বাড়ছে আসলে, বাট অরিজিনাল ভ্যালু কত ওর? 0.9। এখন 0.9 আবার 0.9 একবারে না, 0.5 হচ্ছে বেস ভ্যালু, আর বাকি 0.4 কি প্রিমিয়াম। তো এইখানে তোমার একটা ওয়ার্কিং আছে, ভালো করে শুনো, তাহলে তুমি একটু ক্যালকুলেটর নাও, এটা আলাদা করতেই হবে, নাহলে ভেজালে পড়বা। তুমি এখানে অর্ডিনারি শেয়ার ক্যাপিটালের হিসাব বের করতেছো, 90 মিলিয়নটা অর্ডিনারি শেয়ার আছে, এক একটার দাম কত? করতেছি, সবগুলোই করতেছি, আমি প্রিপারেশন নিচ্ছি, আমি ম্যাথ শুরু করিনি এখনো। 90 মিলিয়ন, এক একটা শেয়ারের দাম কত? 0.5 করো, কত আসে? 45 মিলিয়ন। অ্যানাদার থিং আই এম ডুইং হিয়ার, আমি পুরোটা লিখতেছি কেন, তুমি যখন ম্যাথ করবা তখন তোমার কমায় অনেক ভেজাল হবে। আর ভেজাল হয় কখন, যখন মানে থাউজেন্ডসে ভেজাল হবে। ভেজাল হয় কখন, যখন তুমি কী দাও না, কমা। এটা একদম ম্যান্ডেটরি এই জিনিসগুলো। মানে মনে করো এরকম যে থ্রু আউট লাইফ টাইম যতদিন পড়ছো কমা নিয়ে যে চিল্লাচিল্লি করছি, এই চ্যাপ্টারটার জন্যই করছি, এইভাবে চিন্তা করো। আচ্ছা, আর শেয়ার প্রিমিয়াম কত করে আছে বলো তো? সেম ওয়ার্কিং না? সেম ওয়ার্কিং, জাস্ট এখানে লিখবো শেয়ার প্রিমিয়াম। তুমি আমার মতো করে ঠিক এই জায়গাটায় দেখো একটু, 90 মিলিয়ন টাইমস 0.4, তাহলে এটা আসে কত? 36 মিলিয়ন। আমাদের এটা লাগবে একটু পর, লেখো, লিখে রাখো, এখানে লিখে রাখো। ভিডিও ক্লোজ করো না, বুঝছো? আমরা এখান থেকে এডিট করে নেব, ক্লোজ করলে আবার ভেজাল, ডিসপ্লেস হয়ে যায়। আওয়াজটা কিসের হচ্ছে না? ও, এটা 90 মিলিয়ন হবে এই জায়গাটা।
বুঝছে? ওকে, নেক্সট আইটেম উই হ্যাভ ইররেডিমেবল প্রেফারেন্স শেয়ার। এখন তোমরা এই ফার্স্ট টাইম এই আইটেমগুলো পাচ্ছ। দেখো প্রেফারেন্স শেয়ার দুই রকম আছে আমাদের কাছে, রেডিমেবল আর ইররেডিমেবল। আচ্ছা, রেডিম করা মানে কি? নিতে পারবো। আচ্ছা, এইখানে এই চ্যাপ্টারে রিডিমেবল আর ইররিডিমেবল মানে কি আমি একবারে বলতেছি, ভালো করে শুনুন। মানে ইররিডিমেবল বা রিডিমেবলের ডিফারেন্স হচ্ছে আমরা কি করি, শেয়ার কি করি, আমরা বিক্রি করি, মানে সেল করি। আচ্ছা, আমরা শেয়ার সেল করছি এই কন্ডিশনেই যখন যাদের কাছে সেল করছি, মনে আমি বাইরে একজনের কাছে সেল করলাম, মনে করো তিহান ভাইয়ের কাছে সেল করলাম যে এখানে নাই, ঠিক আছে, ওর কাছে সেল করলাম, কিন্তু আমি ওর সাথে যে শেয়ার যে সেল করলাম একটা কন্ট্রাক্ট সাইন করছি না, কন্ট্রাক্টটা এইভাবেই সাইন করছি যে ও যদি সেল করে তাহলে আই শুড বি দ্য ফার্স্ট ওয়ান টু নো, অথবা আমি কিনলে আমি আবার ওর কাছ থেকে এটাকে রিপারচেস করে নিতে পারবো। বুঝতে পারছো কন্ট্রাক্টটা কী? তাহলে রেডিমেবল মানে কি, রিপারচেস করার অ্যাবিলিটি বোঝাচ্ছে এখানে। বুঝতে পারছো? তার মানে এখানে বলতো কোনটা আমি রিপারচেস করতে পারবো? নিচেরটা। আর ওইটা পারবো না, আমি রিপারচেস করতে পারবো না। এখন রিপারচেস করার ব্যাপারটা কেন আসলো এখানে? ঠিক আছে, কারণ হ্যাঁ হ্যাঁ হইতে পারে। এটা আবার রিপারচেস করার সিচুয়েশনটা কী হলো? আচ্ছা, এরকমই হয় রিয়েল লাইফে। আমি কোনোদিন হ্যাঁ 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 রাইট। আচ্ছা, জিনিসটা এরকম আমি বলি, আমি একটা জিনিস সেল করলাম তোমার কাছে, ঠিক আছে, আমি মনে করি একটা এই ফোন সেল করলাম তোমাকে, বা ক্যালকুলেটর সেল করলাম, দেন 2 বছর পর এসে বললাম আবার আমাকেই সেল করো এই জিনিসটা, ঠিক আছে, আমি তোমার কাছে কিনে নিব, বলতে পারি না? এটাকে কি রিডিমেবল বলি বা রিপারচেস বলি, বাই ব্যাক বলি। বুঝতে পারছো? সো রিডিমেবলের সাথে কোন ওয়ার্ডটা লিখবে? এটা হচ্ছে কি রিপারচেস, এইভাবে বলবো, মনে থাকবে? আচ্ছা, তাহলে এইখানে 2 রকম প্রেফারেন্স শেয়ার আছে। আচ্ছা, এখন বলো তো আমরা এখানে 10 মিলিয়ন ইররিডিমেবল আছে যেটা ভ্যালু পাউন্ড 1 করে, ঠিক আছে, তাহলে টোটাল কত টাকার ইররিডিমেবল প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল আছে? 10 মিলিয়নই। তাহলে তুমি যেটা করবা এখানে অ্যামাউন্টটা লিখে রাখো, লেম হইলে লেম, অ্যামাউন্টটা লিখে রাখো, লিখে দাও 10 মিলিয়ন। পাউন্ডে লিখবা, পাউন্ড এখানে ইম্পর্টেন্ট, পাউন্ড সাইন ছাড়া লিখবা না, ম্যাথে হারায় যাবা, বুঝছো? ম্যাথে হারায় যাবা যে তুমি কি করতেছো, এটা তো মনে থাকবে না। পাউন্ড দিচ্ছ তো উপরেরগুলো। আচ্ছা, আর রিডিমেবল কত হবে বলো তো অ্যামাউন্টটা? কীভাবে করছো? আচ্ছা, অনেকে তো এটাও যায় না, মাল্টিপ্লাই করবা না ডিভাইড করবা, ঠিক আছে, অনেক উল্টাপাল্টা করে। যেমন একটার দাম 0.8, এইটা বুঝেছে। আর তাহলে কতগুলো আছে? 20 মিলিয়ন। তাহলে 20 মিলিয়ন টাইমস 0.8 করো, যেটা পাওয়ার পেয়ে যাবে, কত আসে? 16 মিলিয়ন। স্টুডেন্টরা এমনও কিছু কোশ্চেন আস করে ক্লাসে যেগুলো সিলি, বাট তাও অ্যাড্রেস করা উচিত। জিজ্ঞেস করে, স্যার আপনি কেমনে বুঝলেন 0.8 একটার দাম? 20 মিলিয়নের দামও তো 0.8 হইতে পারে সবগুলো মিলায়, এটা কি সম্ভব? হ্যাঁ, মানে সব 20 মিলিয়ন আইটেমের দাম 0.8 হবে, এটা কি সম্ভব? তো এটা আসলে এটা ইমপ্লাইড ব্যাপারটা, এটা কি ইচই বুঝাইছে, এটাও ইচ বুঝাইছে, এটাও ইচ বুঝাইছে, আর এখানে পাশের বলাই আছে। বুঝতে পারছো? আচ্ছা, তাইলে আমাদের কি কি দাঁড়াইলো? 4টা ফিগার আমি পেয়ে গেছি এখানে। ওকে, আচ্ছা, এবার দেখো আদার রিজার্ভস আছে, ডিবেঞ্চার আছে 15 মিলিয়ন, ব্যাংক লোন আছে 12 মিলিয়ন, রেভিনিউ, কস্ট অফ সেলস সবই তো আছে, তাই না? ট্যাক্স সবই আছে। আমরা এখন ম্যাথে আসি, শোনো, ম্যাথে আমাকে B1-এ কী আস করছে বলো তো? গ্রস প্রফিট। আচ্ছা, তাহলে গ্রস প্রফিট কীভাবে বের করবা? রেভিনিউ আছে, কস্ট অফ সেলস আছে, কী করবো বলো তো? 360 মিলিয়ন। স্যাডলি তুমি একটু লিখে করো অ্যামাউন্টটা, বুঝছো? আমি একটু কীভাবে করি, মাইনাস কত? 225 মিলিয়ন, তাই না? অ্যান্সারটা মনে রেখো, তোমরা একবারে কপি করলে মনে হয় বেটার হইতো। ক্রেজি কথা হতো না? 135 মিলিয়ন ডিভাইড বাই কোনটায়? এটা না, এটা 360 মিলিয়ন ইন্টু 100, পার্সেন্টেজটা বলো তো কত আসে? 37.5। ওকে, এটাকে আমরা বলতো গ্রস প্রফিট। কি বলতাম? এম দিয়ে একটা ওয়ার্ড, গ্রস প্রফিট মার্জিন। আচ্ছা, আর এটা বলো তো প্রফিট ফর দ্য ইয়ার কীভাবে করবা?
প্রফিট ফর দ্য ইয়ার দেখো তো, নেট প্রফিট ফর দ্য ইয়ার এটা কি আফটার গ্রস প্রফিট মাইনাস এক্সপেন্স, রাইট? বাট এখানে অলরেডি করাই আছে, তাহলে এইখানে 24 মিলিয়ন প্রফিট আছে, আর ট্যাক্স কত? তা ট্যাক্সটা কি করবো? প্লাস। কোন দুনিয়ায় ট্যাক্স প্লাস হয় বলো? ট্রাম্পের দুনিয়ায় বলে আর না, এমন কিছু নাই আসলে, জীবনে কোনো জায়গায় ট্যাক্স প্লাস হয় না, ডিসকাউন্ট প্লাস হয় কোনো জায়গায়। তো এটা কত আসে বলতো উপরেরটা? 21,500,000। আর এখানে মাঝে মধ্যে দেয়, মাঝে মধ্যে দেয় না। তুমি এক্সামে কি ফর্মুলা লিখবা নাকি লিখবা না, কি মনে হয়? অবশ্যই লিখবা, কারণ ফর্মুলা না লিখলে ম্যাথ ভুল হয়, বুঝছো? অনেক প্রো স্টুডেন্টও কি ফর্মুলা ভুল করে ফেলে। আচ্ছা, কত আসে এটা? 5.97। কোথায় বলো? না, ও 360, রাইট? না 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 না, 59 এটার থেকে এটা বেশি কীভাবে আসে, রাইট? আচ্ছা, 5.97%। ওকে, সো দিস ওয়াজ B1 অ্যান্ড B2। B1 না? হ্যাঁ, B1 অ্যান্ড B2। আচ্ছা, পরে তুলো। এবার আসি আমরা হচ্ছে কোশ্চেনের কোন পার্টে, পেয়ার পার্টগুলো একটু দেখি। আমরা ইপিএস করব, নাম্বার 3 করব, আর নাম্বার 3 এর সাথে কোনটা যায় বলো তো? 3 করবো আর 6 করবো, ঠিক আছে? তারপর ইউ কপি 3 করবো আর 6 করবো, একসাথে করলে করা যায়, বাট ভেঙে করি। 3 এর ফর্মুলা কি? ইপিএস এর ফর্মুলা কি বলো? দেখে বলো, খাতা দেখে বলো। প্রফিট আফটার ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। আচ্ছা, প্রফিট আফটার ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, এটাই কি? এটা না? তাহলে আমি একটু তাও লিখি, আফটার মানে কি, প্লাস না মাইনাস? তাহলে আমি এবার লিখি প্রফিট আফটার ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, মানে ইন্টারেস্ট মাইনাস ট্যাক্স না? আমি হয়তো তোমাকে ফর্মুলা লিস্টে এটা দেইনি, বাট এটাই কি ইমপ্লাই করে না? আচ্ছা, আর কি আছে বলো? মাইনাস ইররিডিমেবল কি? প্রেফারেন্স ডিভিডেন্ড। মাইনাস ইররিডিমেবল প্রেফারেন্স ডিভিডেন্ড। এখন দেখো, প্রেফারেন্স ডিভিডেন্ডটা মানে ইররিডিমেবলটা কত ছিল? 10 মিলিয়ন। আর এটা কত পার্সেন্ট? 6%। কারণ 10 মিলিয়নে 6% করো। তাহলে আমি লিখি আগে ইররিডিমেবল প্রেফারেন্স ডিভিডেন্ড। আচ্ছা বলো, দাঁড়াও, নিচে কি হবে? না তো নিচে কি হবে বলো? ফর্মুলাটা কি বলো? নিচে কি? নাম্বার অফ ইকুইটি, বাট এখানে ইকুইটিটা কি? অর্ডিনারি শেয়ার না? নাম্বার অফ অর্ডিনারি শেয়ারস। আমি ইচ্ছা করে এক্স্যাক্ট দেই নেই কিছু জিনিস, একটু কমন সেন্স ইউজ করতে হবে। আচ্ছা, এখন দেখো, আমরা কিন্তু অলরেডি প্রফিট মাইনাস ইন্টারেস্ট মাইনাস ট্যাক্স জানি। ফ্রম ওয়ার? ফ্রম B2। এই যে এই ফিগারটা 21.5 মিলিয়ন। আর তুমি কি ওইটা বের করছো? 60,000। 10 মিলিয়ন টাইমস 6% কত আসে? আচ্ছা, 600,000। আর নাম্বার অফ অর্ডিনারি শেয়ার কয়টা আছে বলো তো? 90 মিলিয়ন। আচ্ছা, তাহলে 90, আমি যে ম্যাথটা করতেছি এখন বাই দ্য ওয়ে, এটা কিন্তু মডেল ম্যাথ। আচ্ছা, এই ফিগারটা বলো, উপরেরটা কত আসে? 20,900,000 ডিভাইড বাই 90 মিলিয়ন কত আসে বলো? 0. ওইটা কিন্তু এই যে গুড কোশ্চেন, এটা তো নাম্বার অফ শেয়ার আর এটা তো অ্যামাউন্ট। 45 মিলিয়ন কিন্তু নাম্বার অফ শেয়ার না, ঠিক আছে? আচ্ছা, কত আসে? 0.23 পার শেয়ার। সো দিস ওয়াজ B3। এখন B3 পর আবার B6 করবো, একটু দেখে রাখো। B6 কি? ডিভিডেন্ড কাভার না? ডিভিডেন্ড কাভারের ফর্মুলা কি? উপরে তো সেম। সো আমি জাস্ট শর্টকাট লিখি P মাইনাস I, মানে ইন্টারেস্ট মাইনাস ট্যাক্স মাইনাস ইররিডিমেবল
প্রেফারেন্স ডিভিডেন্ড ডিভাইড বাই কী হবে বলো তো? ডিভিডেন্ড অন অর্ডিনারি, মানে টোটাল, বেসিক্যালি টোটাল অর্ডিনারি শেয়ার ডিভিডেন্ড। এখন এখানে একটা প্যারা হয়ে গেল আমাদের জন্য। এই ডিভিডেন্ডটা আছে না, তোমার তো B6 করছো, রাইট? সো ইউ কাইন্ড অফ স্কিপ 4 and 5। 5 নাম্বারেই কিন্তু টোটাল ডিভিডেন্ড পার শেয়ার একটা, হ্যাঁ 5 নাম্বারে দেখো ডিভিডেন্ড পার শেয়ার কোশ্চেনটা ছিল। সো ডিভিডেন্ড পার শেয়ার ওইখান থেকেই টোটাল ডিভিডেন্ডটা বের হয়ে যেত আসলে। হ্যাঁ, যেহেতু না করেও করতেছি তাই আমি তোমাকে বলি, শোনো এখানে ডিভিডেন্ড হচ্ছে 2 রকম আছে আমাদের। ডিভিডেন্ড মনে আছে তো কি, যেটা আমরা কাকে দিই বলো তো? কাকে দিই বলো তো ডিভিডেন্ডটা? যারা আমার বিজনেসে সেকেন্ড লাস্ট বেঞ্চ, ডোন্ট কপি, হ্যালো ডোন্ট কপি। আচ্ছা, ডিভিডেন্ড আমরা কাকে দিই? ইনভেস্টরদের দিই, যারা আমার বিজনেসে ইনভেস্ট করছে। সো ওকে আমি 2 বারে ডিভিডেন্ড দিই। একটা হচ্ছে ফাইনাল, মানে বছর শেষে, আর একটা হচ্ছে বছরের এনি পয়েন্টে। এটাকে আমরা কি বলি? ইন্টারিম। আমরা আগে কিন্তু পাই নাই এইগুলো, ঠিক আছে? সো একটু দেখো তো, ফাইনালটা আর ইন্টারিমটা প্লাস করতে হয়। ইন্টারিমটা তো দেয়াই আছে কোশ্চেনে। এটা কত? 225,000। আর ফাইনালটা বলছে পার শেয়ারে কত? 0, দেখো ফিগারটা দেখো সাবধানে, 0.0175। এখন পার শেয়ার মানে কি? সব শেয়ারের উপর তোমার কাছে কয়টা শেয়ার আছে? 90 মিলিয়ন ইন্টু 0.0175 করো তো কত আসে? আচ্ছা, এটা 225 লিখলাম, এটা আসে 1,575,000। এখন যারা ভিডিও দেখছে তারা কিন্তু এটা দেখতে পারবে না, ঠিক আছে? আমি সব মুখে বলি। আচ্ছা, উপরেটা কি হবে বলো তো? উপরের এই ফিগারটা আমাদেরকে দেখতে হবে। এই ফিগারটা উপরেরটা কি সেম না? এটা দ্যাটসই আমরা পাশাপাশি করছি, রাইট? তাহলে এই যে এই ফিগারটাই তো এখানে বসবে, তাহলে এটা বসবে 20,900,000। 1 সেকেন্ড, 20,900,000। এখন আমি মুখে বলি, শুনো তাহলে নিচে কি? নিচে হবে হচ্ছে 20,900,000 ডিভাইড বাই এই যে ইন্টারিমটা কত? 225,000, আর ফাইনালটা কত? 1,575,000। দুইটা প্লাস করো, কত আসে? 1,800,000। এটা কত আসে দেখো? 11.6, তারপর কিছু আসে 61। যেটা আসবে এই অ্যান্সারটা আমরা এক্সপ্রেস করব, দেখো তো ফর্মুলা কী লেখা আছে? ইন টাইমস। টাইমস মানে হচ্ছে কতবার এটা বুঝায়, বাট আমি এখন এটা এক্সপ্লেইন করতেছি না তোমাকে, ঠিক আছে? এটা এক্সপ্লেইন করবো আস্তে আস্তে, ঠিক আছে? 11.61 টাইমস, ঠিক আছে? এটার জন্য হয়তো দেখা যাচ্ছে না। ওকে, এটা একটু রাখো তো। আচ্ছা, এটা আচ্ছা, সো এটা একটু কপি করো, B6 মতো কপি করো, তারপর আমরা পরের পার্টে যাই। একটু পজ করতে পারো এবার। কোনটা আমাদের? B1 ডান, B2 ডান, 3 ডান, 6 ডান। আচ্ছা, সো আমি এখন তোমাকে 8 and 9-এর মধ্যে 8টা দেখাই দিচ্ছি, যেহেতু 8টা বড়। তুমি 8 ইউজ করে 9 অটোমেটিক্যালি করতে পারবো। 8-এর ফর্মুলাটা কি বলো? রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়। আরে ছোটোবেলা তোমরা এসে পড়ছো না? নতুন কি বলো? বিফোর। আচ্ছা আচ্ছা, তাহলে ফর্মুলা কি? প্রফিট ফর দ্য ইয়ার প্লাস ইন্টারেস্ট, ঠিক আছে? প্লাস ইন্টারেস্ট। আচ্ছা, আর নিচে কি? নিচে ক্যাপিটাল এমপ্লয়েড। আচ্ছা, এখানে 2টা ওয়ার্কিং আছে মেজর, একটা হচ্ছে ইন্টারেস্টের, একটা হচ্ছে ক্যাপিটালের। ওকে, সো আমি ইন্টারেস্টের ওয়ার্কিংটা ওই সাইডে গিয়ে করি। আচ্ছা, তোমাকে এবার একটা জিনিস বলি, এখানে লোন কয়টা বলো তো? 2টা লোন না? বলো কি কি? ডিবেঞ্চার আর ব্যাংক লোন। তোমরা এই যে সোর্স অফ ফাইন্যান্স থেকে তো অলরেডি শিখে আসছো, তাই না? লোন কি? ডিবেঞ্চার আর ব্যাংক লোন। আচ্ছা, আরেকটা লোন আছে এখানে, আমরা আরেকটা প্রমিস করছিলাম, বলো কি? না, আমি বলি আরও একটা ডিল আছে এখানে, এটাকে সাবধানে শুনুন। আমাদের প্রেফারেন্স তো 2 রকম, মনে আছে? একটা হচ্ছে আমরা জীবনও আর কিনে নিতে পারবো না, যেটা হচ্ছে কি ইরিডিউমেবল। আরেকটা হচ্ছে আমরা কিনে নিব, মানে কথা, বাংলা কথা হচ্ছে শর্ত সাপেক্ষ, কন্ডিশন সাপ্লাই। কি যে আমরা যদি কি আমাদের অ্যাবিলিটি আছে, আমরা প্রমিস করছি আমরা কিনবো, তার মানে এটাকে বিজনেস কাইন্ড অফ আ বার্ডেন বা রেসপন্সিবিলিটি বা একটা লায়াবিলিটি হিসেবে ট্রিট করে। বুঝতে পারছো কেন? কারণ আমরা বলছি না আমরা কিনে নিব। সো এইটাও কি একটা আমাদের
বলো ক্যাপিটাল না লায়াবিলিটি? লায়াবিলিটি ক্যাপিটালেরও পার্ট, কিন্তু আবার লায়াবিলিটি হিসাবে ট্রিট করি আমরা ওকে। কেন? বিকজ আমরা উই প্রমিস যে আমরা কিনে নিব। তো তুমি একটা কাজ করবা, এখনই একটা কাজ করবা, এটা হচ্ছে এই পাশে লিখে রাখো, ও হচ্ছে একটা লায়াবিলিটি, এদিকে লিখে রাখো, ও হচ্ছে একটা লায়াবিলিটি। তাহলে আমি যেভাবে করব ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট ডিটেলস আর একটা পাউন্ড কলাম করে ব্রেক ইভেন করতাম না, ব্রেকডাউন করে ওইভাবে করব। আচ্ছা, তাহলে আমাদের এখানে মেইন তিনটা ইন্টারেস্ট, একটা হচ্ছে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার, ঠিক আছে, তারপর কি হবে ইন্টারেস্ট অন ব্যাংক, এগুলো বের করতে পারবা না? বের করো তো একটু, ইন্টারেস্ট অন ডিবেঞ্চারটা করো তো, কত বলো? 15 মিলিয়ন ইন্টু 8%, কত আসে বলো বলো, লজ্জা পায় না? 200, 1,200,000। আচ্ছা, আর ইন্টারেস্ট অন ব্যাংক লোনটা কত আছে? 1,80,000। তো এই দুইটা তো আমাদের লায়াবিলিটি ছিল, রাইট? আর নতুন একটা লায়াবিলিটি কি শিখলাম? রেডিমেবল প্রেফারেন্স শেয়ার। কেন লায়াবিলিটি মনে আছে তো? বিকজ আমরা এটা বলছি কিনি নাই, তাই এটা লায়াবিলিটি। তাহলে এটার জন্য কি আমরা ইন্টারেস্ট দিই? এর জন্য আমরা কি দিই বলো তো, জোরে বলো? এটার জন্য আমরা ডিভিডেন্ড দিই। তাহলে এটা হচ্ছে ডিভিডেন্ড অন রেডিমেবল, ভালো করে লিখবা কিন্তু, রেডিমেবল প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল। ইটস এ লায়াবিলিটি ফর আস, নন কারেন্ট, তাও ডিভিডেন্ড দিতে হচ্ছে ওভার মেনি ইয়ার্স। আচ্ছা, তাহলে ওইটার ভ্যালুটা কত? ওর কিন্তু 7%, কিন্তু 20 মিলিয়নের উপর না, তোমাকে কিন্তু বলে নাই পার শেয়ার 7%, বলছে মেইন অ্যামাউন্টের উপর 7%, 16 মিলিয়নের উপর, তাহলে 7% করবা, কত আসে? 120 নাও, এই তিনটা প্লাস করবা, ইউল গেট ইন্টারেস্ট। পরে লিখো, আগে আমি শেষ করি, ক্যালকুলেট করো। আর এবার আমি নিচে করব হচ্ছে ক্যালকুলেশন অফ ক্যাপিটাল এমপ্লয়েড, এটাও ঠিকই হইতে পারে, ক্যালকুলেশন অফ ক্যাপিটাল এমপ্লয়েড। গাইজ, তোমরা লিখার থেকে বেশি ফোকাস করো অন দ্য ফ্যাক্ট যে নেক্সট ম্যাথটা যদি আমি করতে দিই তাহলে এই মডেলেই কীভাবে করবা, ঠিক আছে? এখন বলো, এই বিজনেসের ক্যাপিটাল ওয়াইজ তোমার কিন্তু অনেক ছোট ছোট আইটেম আছে, যেমন কি আছে সবার আগে, কি আছে বলো তো, বলো। অর্ডিনারি, মনে আছে তুমি যে অ্যামাউন্টগুলো বের করছিলা? অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল কত বলো? 45 মিলিয়ন। আমি একটু মিলিয়ন্সে শর্টকাট ট্রাই করি লেখার, ইন মিলিয়ন 45। তাহলে এটা ওয়ার্কিংটা কী ছিল? 90 মিলিয়ন ইন্টু 0.5। তারপর কী ছিল? শেয়ার প্রিমিয়াম কীভাবে করছিলা? 90 মিলিয়ন ইন্টু 0.4, মানে এটা আসছিল 36। তারপর কী ছিল বলো? এটা হবে না? ইররেডিমেবল, ভয় পায় না, ভুল হইতেই পারে। ইররেডিমেবল প্রেফারেন্স, লেখাটা একটু ঠিক মতো লিখা, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল, এটা দেয়াই আছে বরাবর 10 মিলিয়ন। আচ্ছা, এছাড়াও আরও কিছু রিজার্ভস আছে, দেখো তো রিজার্ভস কী আছে, দেখো তো, একটাই মনে না? আদার রিজার্ভস হচ্ছে কত? 23 মিলিয়ন। আচ্ছা, এইগুলো হচ্ছে আমার ইকুইটির পার্টগুলো। এবার দেখো আমার কাছে বড় বড় লোন আছে না তিনটা, কি বলো তো? এই যে এই দুইটা তো হাইলাইট করাই, আরেকটা কি এটা না? তাহলে তিনটা। এবার আমি লোনগুলো লিখি, লোনগুলো একটু আলাদা করে লিখি। আচ্ছা, লোনগুলো হচ্ছে আমার কি? রেডিমেবল প্রেফারেন্স। তোমরা বুঝতেছো কেন 10 মার্ক দিছে ওরা? কারণ অনেকগুলো ওয়ার্কিং, এখানে শর্টকাট করলে তুমি ধরা খেয়ে যাবা।
এটা আবার ওয়ার্কিং আছে, এটা তুমি একবারে ছিল, এই ফিগারটা কিন্তু ডিরেক্ট ছিল না আমাদের কাছে, আমরা কিন্তু পার শেয়ার হিসাব করে করছি। সো 20 মিলিয়ন ইন্টু না 7% না, ইন্টু 0.8 কত আসছিল এটা? 16। আমি শর্টকাট লিখি, এর নাম হচ্ছে কি 8% ডিবেঞ্চার 2026, মানে এখনও এটা নন কারেন্ট লায়াবিলিটি আমাদের জন্য, ঠিক আছে। অবশ্য না, নেক্সট ইয়ার চলে আসছে 15 মিলিয়ন। আচ্ছা, আর 9% ব্যাংক লোন, এটার ভ্যালুটা কত? 12 মিলিয়ন। এবার প্লাস করো তো সবগুলা, 157। আচ্ছা, তাহলে আমাদের তাহলে হিসাবটা কী দাঁড়ালো বলো? আমরা এখন ইন্টারেস্ট পেয়ে গেছি ওই দিক থেকে, আমরা ক্যাপিটাল এমপ্লয়েড পেয়ে গেছি এদিক থেকে। আচ্ছা, তাহলে আমাদের প্রফিট ফর দ্য ইয়ার বিফোর ইন্টারেস্ট বলতে কি বুঝেছে? প্লাস করব আমরা, ঠিক আছে। প্রফিট ফর দ্য ইয়ার কত ছিল বলো তো? কোশ্চেন দেখে বলো। আফটার ইন্টারেস্ট কত ছিল? 24। এখন আমার কি আফটার ইন্টারেস্ট দিয়ে কাজ আছে? আমার বিফোরটা লাগবে, তাহলে এটার সাথে ইন্টারেস্টটা প্লাস করবো। এটা কত আসছিল বলো? 3.4 মিলিয়ন। তাহলে আমরা এটাকে প্লাস করি 3. ওয়ার্কিং ঠিক আছে তো? তোমরা একটু বললো আমাকে, যদি ভুল হয়ে থাকে আবার ভেজা লেগে যাবে। আর নিচে হবে 100, এটা কত আসছিল? 157 মিলিয়ন। আরেকটা স্টেপ করতে হবে, এটা কত আসে বলো তো? 27.7 মিলিয়ন আর 4 মিলিয়ন, আর নিচে হবে 157 মিলিয়ন। কত আসে ফাইনাল অ্যান্সার বলো? এখানে একটা স্টেপ স্কিপ করো না কেউ, ঠিক আছে? কত আসে বলো? কত? 17.45 কি টাইমস পার্সেন্টেজ মাল্টিপ্লাই করছে 100 দিয়ে না, 45%। 10 মার্ক কি জাস্টিফাইড? হ্যাঁ, ডু এভরিথিং, উই আর গোয়িং টু শো অল দ্য ওয়ার্কিং। দাঁড়াও, ওয়েট। এটা তো গেল আমার কি ROC। এবার আমি তোমাকে গিয়ারিংটা জাস্ট ছোটো করে বলে বলি। গিয়ারিংয়ের ফর্মুলা অনেক ইজি, দেখে বলো উপরে কি আর নিচে কি বলো? উপরে নন কারেন্ট লায়াবিলিটি আর নিচে ইকুইটি প্লাস নন কারেন্ট লায়াবিলিটি। নিচে বেসিক্যালি ক্যাপিটাল এমপ্লয়েড সেমই, নিচে হচ্ছে তুমি অলরেডি জানো এটাই হচ্ছে এটা 157। আর নন কারেন্ট লায়াবিলিটি কয়টা ছিল এই ম্যাথসে বলো তো? দেখো আমি অন্য কালার দিয়ে করছি, কোনটা কয়টা ছিল বলো? 3টা। সো এই 3টা প্লাস করবা, এখানে লিখবা, ইন্টু 100 করবা, হয়ে যাবে। বুঝতে পারছো? নাও কপি করো।